আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা কিছু কুইজের উত্তর দিব ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজির উপরে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে আমাদের পরীক্ষাতে বড় এবং ছোট মিলে কিন্তু প্রশ্ন থাকবে। তো এই বইয়ের আলোকে বা এই অধ্যায়ের আলোকে কয়েকটি প্রশ্ন আলাদা করা হয়েছে। চলো প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, নাদিমের বয়স এক্স বছর, সে মনিরের চেয়ে 2 বছরের বড় হলে মনিরের বয়স কত? এটা একটা সিম্পল জিনিস। আমার সাথে আমার বয়সের পার্থক্য তোমার যদি 2 বছর হয়, অর্থাৎ আমি যদি 2 বছরের বড় হই, তাহলে তুমি আমার থেকে 2 বছরের ছোট। তার মানে এটার উত্তর কি হবে? এক্স মাইনাস 2। কারণ লক্ষ্য করো, নাদিমের বয়স যদি এক্স বছর হয় এবং মনিরের বয়স যদি 2 বছরের বড় হয়, দেখো নাদিম কি মনিরের চেয়ে 2 বছরের বড়, তো নাদিম হচ্ছে এক্স প্লাস 2 আর মনির কি হবে? এক্স মাইনাস 2, অর্থাৎ নাদিমের যে বয়স হবে তার থেকে 2 বছরের কম। গেল একটা। এ একক বিশিষ্ট, লক্ষ্য করো এখানে লেখা আছে এ একক বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থর চেয়ে 5 একক বেশি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? আচ্ছা, আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকি। আয়তক্ষেত্রটা যদি আমরা আঁকি তাহলে কিন্তু আমরা একটু সহজেই ব্যাপারটা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, তাই তো? এই আয়তক্ষেত্রটাকে আমরা একটু মার্ক করি। এ হচ্ছে প্রস্থ বিশিষ্ট, এই হচ্ছে আমাদের এ হচ্ছে প্রস্থ, এইখানে একটা তাহলে এ, এইখানে একটা তাহলে এ। এখন কি বলছে? যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থর চেয়ে 5 একক বেশি, তার মানে কি প্রস্থ যা হবে তার সাথে 5 একক বেশি, অর্থাৎ এ প্লাস 5। তাহলে এখানেও হবে এ প্লাস 5। এখন বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? পরিসীমা কি? সামগ্রিক বিষয়টির কি মাপ। আমরা পরিসীমা সূত্র জানি, এক্স প্লাস ওয়াই ইন্টু 2। তো এখানে এই 2 থাকলো, এক্স মানে হচ্ছে প্রস্থ, প্রস্থ কত? দেখো প্রস্থ হচ্ছে এ, প্লাস দৈর্ঘ্যটা কত? এ প্লাস 5, এ প্লাস 5। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এ আর এ যোগ করলে 2a, 2a এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4a, আর 5 দুগুণে 10। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি বলছে আমাদের? যে একটি আয়তাকার ঘনবস্তুর উচ্চতা তার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার বেশি এবং এর দৈর্ঘ্য তার প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার বেশি, ঘনবস্তুটির প্রস্থ 8 সেন্টিমিটার হলে এর আয়তন কত? এখানে আমরা এখন কি করতে পারি চিন্তা করে দেখো। একটা বিষয় বলে রাখি, এটা হবে হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এটা একটু করার চেষ্টা করি। দেখো, প্রথম কথা হচ্ছে কি আমরা একটু ধাপে ধাপে ধরার চেষ্টা করি। এখানে কি দেওয়া আছে? প্রস্থ হচ্ছে 20 সেন্টিমিটার, আমরা লিখলাম হচ্ছে প্রস্থ 20 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে আমরা উল্টা দিক থেকে যদি একটু আগাই, কারণ এখানে লেখা আছে ঘনবস্তুর উচ্চতা তার দৈর্ঘ্যের চেয়ে 3 সেন্টিমিটার বেশি, আবার দৈর্ঘ্য তার প্রস্থর থেকে 2 সেন্টিমিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্যটা এখানে কত? দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ যা আছে তার থেকে 2 সেন্টিমিটার বেশি, অর্থাৎ প্রস্থ হচ্ছে বি, তার সাথে হচ্ছে কি 2 সেন্টিমিটার বেশি। এবং ফাইনালি যেটা দেওয়া আছে যে উচ্চতা দৈর্ঘ্যের চেয়েও আবার 3 সেন্টিমিটার বেশি। তাহলে উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে এই দৈর্ঘ্য যা আছে অর্থাৎ বি প্লাস 2 তার থেকেও 3 সেন্টিমিটার বেশি, অর্থাৎ বি প্লাস 5। এখন আমাদেরকে বলছে আয়তন কত? আয়তন মানে কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আলটিমেটলি এটাকে আমরা লিখতে পারি বি গুণ বি প্লাস 2 গুণ হচ্ছে কি বি প্লাস 5। এই হচ্ছে আমাদের আয়তন। ওকে, আচ্ছা, এরপরে বলছে, এখানে একটু বলে রাখি, এখানে একটু কারেকশন করে দিই, কারণ এখানে এগুলো হচ্ছে গুণ চিহ্ন, এইগুলো হচ্ছে গুণ চিহ্ন, এগুলো হচ্ছে গুণ চিহ্ন, অর্থাৎ এটা হচ্ছে এইরকম যে এক্স গুণ
এক্স গুণ এক্স আকারে একটি ঘনকের আয়তন কত হবে? এটার আয়তন হবে এক্স কিউব। ওকে, আচ্ছা এরপরে বলছে এ গুণ বি গুণ সি আকারের কোনো আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা আমরা যদি একটা ঘনবস্তু আঁকি, এইরকম আয়তকার ঘনবস্তু যদি আঁকি, এই হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তু। দেখো খুব একটা সুন্দর হচ্ছে না, তারপরেও আঁকার চেষ্টা করছি। একটু ঠিক করে নিলাম। আচ্ছা এটা নিলাম, তারপর হচ্ছে এই 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 এবং এই হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তু। এখানে যদি আমরা একটু মার্কিং করি, লক্ষ্য করো এটা হচ্ছে এ, এই যে উচ্চতা এটা ধরলাম বি, বা এটা একটা প্রস্থ বি, আর এই উচ্চতা হচ্ছে সি। একই জিনিস আমাদের এখানেও থাকবে, এ থাকবে, তারপরে হচ্ছে বি থাকবে এবং সি উচ্চতা থাকবে। তো লক্ষ্য করো আমরা এখান থেকে একটি আয়তকার ঘনবস্তু থেকে আমরা কি কি পেতে পারি। প্রথম কথা হচ্ছে কি এখানে আমাদের দৈর্ঘ্যর সাথে প্রস্থের একটা সম্পর্ক থাকবে, তাই তো? যেটা বলছিলাম যে আমাদের একটা ঘনবস্তুতে কি কি থাকতে পারে। একটা ঘনবস্তু থাকতে পারে হচ্ছে দৈর্ঘ্য, থাকতে পারে হচ্ছে প্রস্থ, এবং থাকতে পারে উচ্চতা। ঠিক থাকতে পারে না, এটা থাকবে। এখন দেখো দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, উচ্চতা যদি সি হয়, তো যখনই আমরা কোনো ঘনবস্তু গঠন করব, দেখো এই দৈর্ঘ্য থাকবে, তার সাথে আবার কিন্তু কি হবে, প্রস্থের সাথে একটা সম্পর্ক হবে। যেমন এই বিষয়টা, এই যদি আমাদের আয়তক্ষেত্র হয়, আমরা প্রথমে এইভাবে চিন্তা করি যে এ বি এ বি, অর্থাৎ এই এ বি হবে, এই এ বি হবে, আবার এই এ বি হবে, এই এ বি হবে, তাই তো? তার মানে হচ্ছে আমাদের এ বি, এই উপর পাশেও একটা এ বি হবে, নিচের পাশেও একটা এ বি হবে। ঠিক তদ্রূপ আমরা যখন উচ্চতাটা নিয়ে চিন্তা করব, তখন এই উচ্চতার সাথে একটা বিসি হবে, উপর তলেও হবে, নিচের তলেও হবে। আবার তদ্রূপ এই দৈর্ঘ্যের সাথে উচ্চতারও কিন্তু একটা সম্পর্ক হবে, এসি, এখানেও দুইটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিষয়টা যখন ক্ষেত্রফল নির্ণয় করা হবে, তখন এটা হয়ে যাবে এ বি যোগ এ বি, আবার বিসি যোগ বিসি, এবং সিএ যোগ সিএ। ফাইনালি আমরা যেটা পাবো 2ab প্লাস 2bc প্লাস 2ca। সুতরাং আমরা লিখতে পারি 2ab প্লাস বিসি প্লাস সিএ। এটাই হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। উত্তরটা কি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের লেখা আছে যে এক্স কিউব প্লাস 1 এর উৎপাদক দুটি কি? আমরা যারা ঠিক মতন পড়াশোনা করছি তারা একটা সূত্র জানি, এ কিউব প্লাস বি কিউব। এটার উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেও একই জিনিস হবে যে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখন কথাটা হচ্ছে যে উৎপাদকটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে এক্স কিউব প্লাস 1কে আমরা উৎপাদকটা মানে কি, সাপোজ ধরো 6, এই 6কে উৎপাদক বা ফ্যাক্টর নির্ণয় করতে গেলে আমরা পাবো কি, 6কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 6কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, 6কে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারবো।
ইভেন 6কে আমরা 6 দ্বারাও ভাগ করতে পারবো। তার মানে কি, একটা 6-এর ফ্যাক্টর হচ্ছে বা উৎপাদক হচ্ছে 6 1 3 2। তদ্রূপ এক্স কিউব প্লাস 1কে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাবো হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, আচ্ছা 6 ইন্টু 4 আকারের উৎপাদকগুলো কি কি? দেখো 6 ইন্টু 4 আকারের যদি উৎপাদক নির্ণয় করতে চাই, দেখো এখানে কিন্তু আমরা 6-এর ব্যাপারে কি কি পাইলাম? 1 পাইছি, 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি, 6 পাইছি। ইভেন আমরা যখন 4-এরটা বের করব তাহলে 1 পাবো, 2 পাবো, 4 পাবো। এখন এই প্রত্যেকটার সাথে যে প্রত্যেকটা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি, অর্থাৎ 1-এর সাথে 1 হবে, 1-এর সাথে 2 হবে, 1-এর সাথে 4 হবে, 2-এর সাথে 1 হবে, 2-এর সাথে 2 হবে, 2-এর সাথে 4 হবে, 3-এর সাথে 1 হবে, 3-এর সাথে 2 হবে, 3-এর সাথে 4 হবে, 4-এর সাথে 1 হবে, 4-এর সাথে 2 হবে, 4-এর সাথে 4 হবে, এমন ফাইনালি 6-এর সাথে 1 হবে, 6-এর সাথে 2 হবে, 6-এর সাথে 6 হবে। তো এগুলো আমাদের এখন লিখতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, 6-এর যেটা আমরা বের করব, 60-এর এগেনস্টে আমরা পাবো যেটা ওই যে একটু আগে লিখলাম। তাহলে সুতরাং 6/4 এর উৎপাদক গুলো নিম্ন রূপ। কি কি সেগুলো আমরা একটু লিখে ফেলি। প্রথমে হচ্ছে আমাদের 1 1, তারপরে হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 1 4 গেল একটা পার্ট। তারপর 2 1 2 2, তারপরে হচ্ছে 2 4। ওকে, এরপর হচ্ছে 3 1 3 2 3 4, তারপর 4 1 4 2 4 4, ফাইনালি 6 1 6 2 6 4। এই হচ্ছে আমাদের 6 এবং 4-এর উৎপাদকগুলো। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো।